আসসালামু আলাইকুম। আমরা যদি মানসিকভাবে সুস্থ থাকতে পারি, তাহলে আমাদের কি সুবিধা আছে? চলুন এই ভিডিওতে আমরা সেই সকল বিষয় সম্পর্কে জেনে আসব। শুরুতেই আসা যাক দৈনন্দিন চাপ মোকাবেলা। সাধারণত মানসিকভাবে যদি আপনি সুস্থ থাকেন, তাহলে দেখবেন কি যেকোনো কাজ করতে আপনার অনেক ভালো লাগবে। যেকোনো কাজই হোক, যে সেই কাজটা আপনার ভালো লাগবে। নতুন কিছু আপনি শিখতে চাচ্ছেন, সেটাও আপনার ভালো লাগবে। আবার দেখবেন কি অনেক সময় বিভিন্ন চাপ থাকে বা বিভিন্ন প্রেশার বা চ্যালেঞ্জ থাকে বা বিভিন্ন পরিস্থিতি আমাদের সামনে আসতে পারে। জীবনটা হচ্ছে একটা লাইভ পারফরম্যান্স, তাই না? লাইভ পারফরম্যান্স এ যা কিছু হতে পারে, জীবনেও ঠিক একইভাবে যা কিছু হতে পারে। এমন একটা পরিস্থিতি আসবে, যার সঙ্গে আপনি কখনো সামনে দাঁড়াবেন এমন কোনো চিন্তা ভাবনা আপনি কখনো করেননি। বাট আপনাকে ওই পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে। তাহলে দেখুন, আপনি যদি মানসিকভাবে সুস্থ থাকেন, তাহলে এই যে জীবনের একটা স্বাভাবিক চাপ বলেন বা চ্যালেঞ্জ বলেন বা হচ্ছে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে কিন্তু আপনি সক্ষম হবেন। ভালো শারীরিক স্বাস্থ্য পাবেন। সাধারণত মানসিকভাবে যদি আপনি সুস্থ থাকেন, তাহলে আপনার শরীরও দেখবেন আপনার মনকে সাপোর্ট করছে বা আপনার মন শরীরকে সাপোর্ট করছে। দেখবেন কি কোনো একটা ব্যথা যদি আপনি পান, সেই ব্যথাটা অনেক মানুষের মধ্যে অত বেশি আপনাকে আ কষ্ট দেয় না। বাট ওই ব্যথাটা যদি একা পান, তখন একটু বেশি কষ্ট হবে। কারণ আপনি যখন অনেক মানুষের মধ্যে থাকেন, তখন আপনার মনটা সাধারণভাবে একটু ভালো থাকার চেষ্টা করে, মন নিজে যে অনেক মানুষের সঙ্গে থাকলে তাহলে মনটা ভালো লাগে। তখন একাকিত্ব কাজ করে না। এইজন্য কিন্তু অনেক বড় একটা ব্যথাও দেখবেন কি একদম সহজ, সিম্পল, কোনো কষ্টই হবে না আপনার জন্য। ঠিক এমনভাবেই মানসিক স্বাস্থ্য আপনাকে আপনার শারীরিক স্বাস্থ্য আরকি ঠিক রাখতে সাহায্য করে। বিভিন্ন স্থানে আরকি দেখবেন কি মানুষের মনের ভিতরে যদি রোগটা সে ধারণ করে, অনেক মানুষ আ আস্তে সুস্থ হয়। বাট যারা হচ্ছে মন থেকে নিশ্চিত করে এটা যে, "না, আমার অনেক বড় একটা আ শারীরিক সমস্যা, বাট আমি হচ্ছে অনেক সুস্থ আছি বা আমি তাড়াতাড়ি সেরে উঠবো।" এই বিশ্বাসটা যখন মানুষ নিতে শুরু করে, তখন কিন্তু ওই মানুষ আরকি তার সুস্থ হতে বেশি দেরি লাগে না। আর সাধারণত বৈজ্ঞানিক ভাষায় যদি আমরা বলতে চাই, তাহলে হৃদরোগ বা অনিদ্রা বা দুর্বলতা রোগ ইত্যাদি প্রতিরোধ ক্ষমতা বা ইত্যাদির হচ্ছে এই সমস্যাগুলো ঝুঁকি কমাতে পারে হচ্ছে আপনার মানসিক স্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্য ভালো থাকার ফলশ্রুতিতে এগুলো আপনার ভালো থাকতে পারে বা এগুলোর কোনো সমস্যা হবে না। উৎপাদনশীলতা ও মনোযোগ বৃদ্ধি। সাধারণত মানসিক স্বাস্থ্য সুস্থ থাকলে তাহলে আপনার যেকোনো পদক্ষেপ নিতে সুবিধা হয়। সেক্ষেত্রে আপনি যে কাজ করবেন, সেই কাজ থেকে উৎকৃষ্ট কোনো একটা ফল আপনি পাবেন বা আপনি যে কাজটি করবেন, ওই কাজে আপনি বেশি মনোযোগী হতে পারবেন। এই যে আমরা দেখি না, একটা বাক্য আমরা প্রায় শুনি, যেটা হচ্ছে অনেক বেশি সুখে এবং অনেক বেশি দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিতে হয় না। কারণ ওই সময়টায় আপনার মানসিকভাবে আপনি সুস্থ না। অনেক বেশি যদি আপনি একদম আনন্দে থাকেন, তখন কিন্তু আপনি মানসিকভাবে স্থির না। আপনি মানসিকভাবে অনেক খুশিতে আছেন। তাই একটা হচ্ছে সিদ্ধান্ত নিয়ে ফেললেন। কিন্তু দেখা গেল কয়েকদিন পর সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে আপনি পারছেন না। আবার অনেক সময় অনেক দুঃখে ভাবছেন যে, আমাকে ওই মেয়েটা, ওই ছেলেটা আমাকে কষ্ট দিয়েছে। আমি ওর সঙ্গে আর কথাই বলব না। কিন্তু দিন শেষে কিছুদিন পরে দেখবেন আপনার আরো বেশি খারাপ লাগবে। কেন আমি ওকে এটা বললাম যে আমি ওর সাথে কথা বলব না। তাই হচ্ছে অনেক সুখের সময় বা অনেক দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিতে হয় না। অর্থাৎ তখন আপনার মানসিক অবস্থা স্থির থাকে না। তাই আপনার মানসিক অবস্থা যদি সুস্থ থাকে, তাহলে ওই সময় আপনার মনোযোগ বৃদ্ধি পায় এবং ওই সময় যে কাজ করবেন বা যে সিদ্ধান্ত নিবেন, ওই সিদ্ধান্তটা বেশি কার্যকর হয়। সম্পর্কের উন্নতি করতে সাহায্য করে। সাধারণত মানসিকভাবে আপনি যখন সুস্থ থাকবেন, তখন যেমন একটা সিদ্ধান্ত নিতে আপনি ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারেন বা কোনো একটা ভুল সিদ্ধান্ত আপনি নেবেন না। এটা হচ্ছে সাধারণভাবেই একটা থাকে যে আপনার নিজের প্রতি একটা বিশ্বাস। না, আমি এখন সুস্থ আছি। আমি এখন কোনো বাজে সিদ্ধান্ত আমি আমার জীবনে নিব না। আমি যে সিদ্ধান্ত নিব, সেই সিদ্ধান্তটা সঠিক হবে। আবার দেখুন, আমরা যখন মানসিকভাবে সুস্থ থাকি, অনেক ভালো লাগে আমাদের কাছে। সেক্ষেত্রে আমরা যখন মানুষের সঙ্গে কথা বলি, তখনও কিন্তু হেসে কথা বলার চেষ্টা করি বা হচ্ছে একটু ভালো ব্যবহার করার চেষ্টা করি। কেউ যদি বিপরীত পার্শ্ব থেকে অনেক হচ্ছে আ কর্কশ কথাও বলে, তারপরেও কিন্তু আমরা আমাদের মানসিক অবস্থা বিবেচনা করে তার সঙ্গে কিন্তু একটু ভালোভাবে কথা বলতে চেষ্টা করি। এই যে ভালোভাবে কথা বলতে চেষ্টা করা, এর ফলশ্রুতিতে কিন্তু ২ বিপরীত পার্শ্বের মানুষের কিন্তু একটা সম্পর্ক ভালোভাবে স্থাপন হয়। সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্য যদি সুস্থ থাকে আপনার, সেক্ষেত্রে সম্পর্ক উন্নতিতেও কিন্তু এটা বেশ সহায়তা করে। আত্মবিশ্বাস দৃঢ় করে। মানসিকভাবে যদি আপনি সুস্থ থাকেন, তাহলে বা মানসিকভাবে একটু ভালো থাকলে দেখবেন কি আপনার নিজের ভিতরে একটু
আত্মবিশ্বাস আপনি ফিরে পাবেন যে আপনি ওই কাজগুলো করতে পারবেন। দেখুন আমি একটা ছোট একটা স্টোরি শেয়ার করি। আমি আমাদের নাটকের একটা ব্রোশিয়ার তৈরি করছিলাম। তখন ওখানে আমরা ছবি ব্যবহার করছিলাম। ছবিগুলো স্কোয়ার শেপে আরকি আমি দিয়েছি, যেটা ক্রপ করে সরাসরি বসিয়েছি। কিন্তু ক্যাথরিন ম্যাডাম আরকি আমাকে বললেন যে, "এটা হচ্ছে গোল শেপের হবে।" এরকম কিছু একটা করতে, হ্যাঁ? ওই ছবিটা আমি স্কোয়ার দিয়েছি, সে বলছে একটা সার্কেলের ভিতর থাকবে। তখন যখন ওই কাজটা তিনি আরকি আমাকে বলেছেন, আমি কিন্তু ওই কাজটা পারি না। বা কিভাবে সার্কেল করে ছবিগুলোকে আনবো, অতগুলো ছবি। আমি অনেক ছিলাম যে আমি পারি না। বাট আমার মানসিকভাবে তখন অবস্থাটা অনেক ভালো ছিল। এজন্য আমি ওই কাজটা শিখেছি এবং শিখে ওটা করেছি। এই যে দেখুন আমি একটা কিছু নতুন কিছু করলাম বা একটা শিখলাম। আমার কিন্তু আত্মবিশ্বাস ছিল যে আমাকে টিচার এটা বলেছে। আমি কিন্তু তাকে বলিনি না আমি এটা পারব না। বাট আমি একবার ট্রাই করেছি এবং আমার নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল। আমি এটা পারব। আমি তখন পারতাম না। বাট আমি শিখে তারপর কিন্তু কাজটা ঠিকই করেছি। তাই আপনার মানসিক স্বাস্থ্য যদি সুস্থ থাকে, সেক্ষেত্রে দেখবেন কি এই কাজগুলো করতে আপনি নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস ফিরে পাবেন। এই আত্মবিশ্বাস পাওয়ার ফলেও যে কাজগুলো অনেক কঠিন, সেই কাজটাও আপনার কাছে সহজ হয়ে যাবে। যাই হোক সর্বোপরি যে কথাটি বলবো, মানসিকভাবে সুস্থ থাকাটা এটা কেবলমাত্রই হচ্ছে রোগমুক্ত থাকা নয়। আপনি অনেক মানুষ দেখবেন কোনো রোগ নেই, তারপর হচ্ছে সে মন খারাপ থাকে, তার একাকিত্ব কাজ করে। কিন্তু মানসিকভাবে যারা সুস্থ থাকে বা সুস্থ থাকতে চেষ্টা করে, তারা কিন্তু দেখবেন হচ্ছে জীবনকে পুরোপুরি উপভোগ করা যেটাকে বলে, বা জীবনকে নিয়ে খেলা এটাও বলতে পারেন, বা জীবনকে পরিপূর্ণভাবে একটা সম্ভাবনার দিকে নিয়ে যাওয়া ইত্যাদি কাজগুলো কিন্তু করে। সেক্ষেত্রে কিন্তু তার মানসিক স্বাস্থ্য যতটা বেশি সুস্থ থাকে, ওই লোকটা বা ওই মানুষটার তত বেশি জীবনটা তিনি উপভোগ করতে পারেন।